জাফর স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত দেশে সাংবাদিকদের ঝুঁকি একটুকু কমেনি। আপনি দেখেন, যখন দাঙ্গা হয়, হামলা হয়, সেখানে সাংবাদিক আহত হচ্ছে। আচ্ছা, আমাদেরকে মূলত দেখতে হবে যে আমাদের শত্রু কারা, গণমাধ্যমের শত্রু কারা। গণমাধ্যমের শত্রু কারা? যারা সত্য প্রকাশ্য করে দিতে চায় না, যারা অপকর্ম করে, বিশেষ করে রাষ্ট্রের লোকের অপকর্ম বেশি করে, কারণ ক্ষমতা তাদের হাতে থাকে, টাকা পয়সা ভাগ পান করা, টেন্ডারের কাজ তাদের হাতে থাকে, যার ফলে রাষ্ট্র গড়ার করে গণমাধ্যমের নির্ভর করে কবিতা পালন করে আসছে। পুলিশ অপকর্ম করে, পুলিশ ক্রস ফায়ার দেয়, র্যাব ক্রস ফায়ার দেয়, র্যাব শান্তি করে মুসলিম হামলা চালায়। যখন এগুলো আপনার সাংবাদিকদের করতে যায়, তখন তাদের উপর হামলা করে, অর্থাৎ রাষ্ট্র গণমাধ্যমে তার নির্বাচন করতে পারবে। একই সঙ্গে রাজনৈতিক দলগুলো আপনার দেখেন সবচেয়ে নির্যাতনের পুলিশ সরকার বাইরে এবং রাজনৈতিক দলগুলোর দুর্বৃত্ত, যারা দুর্বৃত্তের লাইন করতে চান, সেই সন্ত্রাসী ক্যাডারদের হাতে কিন্তু আমরা বেশি নির্যাতন করছি। মজার ব্যাপার কি হলো, আমাদের আশ্রয় নেওয়ার কোনো জায়গা থাকে না। আমাদের আশ্রয় নেওয়ার জায়গা হচ্ছে আদালত, সেখানে গিয়ে আমরা কোনো আশ্রয় পাই না। আমি এগিয়ে বলছি, যদি ধরো সাগরগুলির কথা, এত বড় চাঞ্চল্যকর হত্যাকাণ্ড 117 বার তদন্ত প্রতিবেদন পিছিয়েছে, তাহলে আমরা যাবো কোথায়? ফলসময় কাজলকে গুম করে ফেলা হলো, সাংবাদিকের চাপ, পরিবারের চাপ, সারা বিশ্বকে চাপ আসা করে তাকে ছেড়ে দেওয়া হলো। ছেড়ে দেওয়ার পর তাকে মামলা এমন ব্যবস্থা করলো, তার জেলে থাকাই মনে হয় ভালো ছিল। এই নীতিগুলো কারা, যেগুলো রাষ্ট্র করছে, সরকার করছে। আমরা যদি বলি, এই সাংবাদিক জন্য এখন সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে গণমাধ্যমের স্বাধীনতা বিরোধী বেশ কিছু আইন। একটা হতো না, গণমাধ্যম সংস্কার কমিশনের উপাদান কামাল আহমেদ কিছুদিন আগে এক অনুষ্ঠানে তিনি বলেছেন, স্বাধীন সাংবাদিকতার অন্তরে এমন আইন আছে বাংলাদেশে 32টি। কল্পনা করতে পারেন? আপনি কি বলেন আগামী আপনি তো আদালত অকুলনে বন্ধ করে দিয়েছেন আইনের দ্বারা, আইনের পর আইন, কারো আইন করে। আপনাদের বিষয় যাচ্ছে খুবই আলোচিত একটা বক্তব্য ছিল আমাদের প্রবীণ সাংবাদিক এবিএম মুসা সাহেবের। তিনি বলেছিলেন, বাংলাদেশের সাংবাদিকতা হচ্ছে এমন যে পূর্ববর্তী একটা পুকুর, সেখানে হচ্ছে খুবই ভর্তি, সেই পুকুরে হাত বাড়িতে সাংবাদিকের সাঁতার কাটতে দেওয়ার মতো অবস্থা বাংলাদেশে। একজন মনে করবেন কবিদের দেখে চলে যাও, বাস্তবতা তার আইন দিয়ে, একদিকে আইন, একদিকে সরকারি বাহিনী, একদিকে রাজনৈতিক দল, একদিকে সন্তানকে যেন চতুর্দিকে ঘিরে রেখেছে। এই অবস্থাটি সাংবাদিকতা হয়। আমরা যে জায়গায় আশ্রয় চাই, সে আদালত আমরা জায়গাটা পাচ্ছি না। বরঞ্চ সে আদালত আমরা নিজেদের শহীদ ভাইকে বললেন, গত 17 সাংবাদিক এবং মুক্ত মামলা লেখকরা নিহত হচ্ছে, মানবতা করে গেছে। আচ্ছা, একটু কি বিচার হচ্ছে? তাহলে আমরা সাংবাদিকতা করবেন কিভাবে? এই জায়গায় আজকে সমষ্টি যে কাজগুলো করছি, আমার মনে হয় এই ব্যাপারে আমাদের সাংবাদিকরা আমাদের সঙ্গে সম্পূর্ণ আমাদের দিকে আসা উচিত। আমরা সমষ্টিগত বিপদের পক্ষে আমাদের দিকে চেষ্টা করেছি, আমাদের পক্ষে আমরা সর্বতভাবে সহায়তার পাশে দাঁড়াতে চাই, একটা ভালো উদ্যোগ তারা নিয়ে যাই। আমরা যদি মতপক্ষে স্বাধীনতা চাই, গণমাধ্যমের স্বাধীনতা চাই, আইনি সহায়তার আজকে সবচেয়ে বেশি মজার কালার কানুনগুলো বাতিল করার নেওয়া, যেখানে গণমাধ্যম সংস্কার কমিশনের চেয়ারম্যানের মধ্যে কারা কানুন, বর্তমান আইনমন্ত্রী উনি বহুবার বলেছেন যে এগুলো কারা কানুন। যদি এটা কারা কানুন, এটা বাতিল করতে আমাদের এত বড় মুশকিল হবে। সাইবার সিকিউরিটি এই প্রত্যেকে আমরা কথা বলেছি, কোন সভ্য মানুষ সেই আইনকে ভালো আইন বলেনি। তাহলে এই সরকার আমল এত দেরি করে আইনটি বাতিল করতেন। আমরা সরকারি আইনগুলো লিখে সাংবাদিকদের পর্যায়ে রাখতে চাই। এই বিষয়গুলো আমাদেরকে দেখতে হবে। আমরা মনে করি প্রেস কাউন্সিলকে স্বাধীন এবং শক্তিশালী করা দরকার, যাতে আদালতে গিয়ে আমাদের এত টাকা খরচ করে কষ্ট করা সম্ভব হয় না, এখানে যেন হয়।